আমার নির্দেশনা পেত, তাহলে তোমাদেরকে তুলোধনা করতে আমাদের ছেলে দিলাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি একই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, হাদির উপর হামলার পর হাসপাতালে যে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাতে জড়িতরা হাদির সমর্থক নয়, তারা একটি ভিন্ন রাজনৈতিক দলের লোক। তিনি বলেন, আমি শান্ত ছিলাম, আমার নির্দেশনা পেলে তোমাদের তুলোধুনো করে দিত, কিন্তু আমরা শান্ত ছিলাম বলেই হাদির চিকিৎসা ব্যাহত হয়নি। হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টির প্রসঙ্গে মির্জা আব্বাস আরো বলেন, তারা চেয়েছিল হাদির চিকিৎসা ব্যাহত হোক এবং সে মারা যাক। একটি বিশেষ রাজনৈতিক দলের ষড়যন্ত্রমূলক চরিত্র আমরা অতীতেও বহুবার দেখেছি। তারা স্থিতিশীল রাষ্ট্র সহ্য করতে পারে না, তাই দেশকে অস্থিতিশীল করতেই সবসময় তৎপর থাকে। মির্জা আব্বাস আরো বলেন, হাদি আমার সন্তানের মতো, সে গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এই হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, এটি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কালো হাত ভেঙে দিতে হবে। তিনি অভিযোগ করেন, হাসপাতালে গিয়ে যা দেখেছি তা ছিল পুরোপুরি পরিকল্পিত। তারা সবাই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার আধা ঘন্টার মধ্যেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে উত্তেজনা ছড়াতে শুরু করে। নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, ১৯৭৭ সাল থেকে আমি নির্বাচনে অংশ নিচ্ছি, কখনো কারোর সঙ্গে মারামারিতে জড়াইনি। আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একসঙ্গে কোলাকুলি করেছি, খেয়েছি। মারামারি ও সহিংসতার রাজনীতি আওয়ামী লীগ এবং সেই বিতর্কিত দলই করে। বিএনপির এই নেতা বলেন, আমরা হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার চাই এবং এর পেছনে থাকা বিশেষ রাজনৈতিক দলের মুখোশ উন্মোচন চাই। হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, সে একজন প্রতিযোগী, সে রাজপথের সাহসী সৈনিক। আমরা তাকে আবার নির্বাচনী মাঠে সক্রিয় দেখতে চাই। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।